একজন তরুণ, আমরা কয়েকদিন আগে তাকে চিনতাম, কয়েকদিন থেকে আমরা তার নাম শুনছি, অল্প কয়েকদিন, এই 1 বছরে আমরা তার নাম শুনছি, তার কথা শুনছি। এই এত অল্প সময়ে এতটা সারা বাংলাদেশ ব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে। কেন হয়েছে? তিনি দেশকে ভালোবাসতেন, দেশের স্বাধীনতা কামনা করতেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। তিনি তাওহীদকে ধারণ করতেন, তাওহীদের পক্ষে তার শানিত যুক্তি ছিল। তার বক্তব্যগুলো যদি আপনারা শোনেন তাহলে দেখবেন, সর্বপ্রথম আজকে খুতবার মধ্যে যেটা বলবো, আমরা সকলেই অবগত আছি যে ইনকিলাব মঞ্চের যিনি প্রধান ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি জুলাইয়ের একজন সম্মুখ যোদ্ধা, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি সব সময় ন্যায়ের পক্ষে থাকবার চেষ্টা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করবার চেষ্টা করেছেন, এবং ফ্যাসিস্টের যে কালচারাল ন্যারেটিভ এটা ভাঙবার চেষ্টা করেছিলেন। তিনি কালচারাল সেন্টার তৈরি করেছিলেন। আজকে গতকালকে আমরা শুনেছি তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, এবং এই তার শাহাদতের মাধ্যমে ভারতের আগ্রাসনের কবর রচিত হোক, এটা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আমাদের অবস্থাটা আসলে এমন হয়ে গেছে, আমরা মুসলমান, কিন্তু আমাদের ইমানি শক্তি এতটাই দুর্বল যে আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলতে ভয় পাই, জুলুমের বিপক্ষে কথা বলতে আমরা ভয় পাই। নিজের এই ক্ষণস্থায়ী দুনিয়ার স্বার্থকে আমরা প্রাধান্য দেই। আমরা মনে করি যদি আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, ইনসাফের পক্ষে কথা বলি, জুলুমের বিপক্ষে কথা বলি, তাহলে আমার দুনিয়াবী স্বার্থ নষ্ট হয়ে যাবে, আমার চাকরি নষ্ট হতে পারে, আমার ব্যবসা নষ্ট হতে পারে, আমার জীবন নাশ হতে পারে। এই সমস্ত ক্ষুদ্র স্বার্থকে সামনে রেখে আমরা বুঝতে পারছি এটা সত্য, এটা হক, এটা অন্যায়, এটা জুলুম, তারপর আমরা মুখ খুলে কথা বলি না। কিন্তু একজন মুমিনের শান এটা না, একজন মুসলমানের বৈশিষ্ট্য এটা নয়। তাই ইসলামে জেহাদের বিধান কেন দেওয়া হয়েছে? ইসলামে জেহাদের বিধানকে কেন দেওয়া হয়েছে? জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এটা কেন বলা হয়েছে? যদি ইসলাম বাংলাদেশ একটি শোকবার্তা দিয়েছে, আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। আগামীকাল জুমায় দেশব্যাপী ওসমান হাদির হত্যার তীব্র প্রতিবাদ জানান। জুলাই বিপ্লবী ওসমান হাদির ইন্তেকালে হেফাজতে ইসলামের শোকবার্তা। আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদ বিরোধী জুলাই বিপ্লবের মহাবীর শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনদী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিবৃতিতে তারা আগামীকাল জুমায় দেশের প্রতিটি মসজিদের মেম্বার থেকে ওসমান হাদি হত্যার তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা আরো বলেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদ বিরোধী জুলাই বিপ্লবের মহানায়ক শরীফ ওসমান হাদি ভারতের মদতপুষ্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদির ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি অশ্রুসিক্ত সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তার ইন্তেকালে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তারা আরো বলেন যে শহীদ ওসমান হাদির বিপ্লবী চেতনা বাংলাদেশের ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী তরুণ প্রজন্মকে যুগে যুগ ধরে প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ওসমান হাদির নাম বাংলাদেশের মানচিত্রে রক্তের আকরে আজীবন লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদেরকে উলামা ইকরামের যে সংগঠন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা এই বিষয়ে কথা বলি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এ বিষয়ে আমরা কথা বলবো। দেখুন, একজন মানুষ, তিনি একজন তরুণ,
আমরা কয়েকদিন আগে তাকে চিনতাম, কয়েকদিন থেকে আমরা তার নাম শুনছি, অল্প কয়েকদিন, এই 1 বছরে আমরা তার নাম শুনছি, তার কথা শুনছি। এই এত অল্প সময়ে এতটা সারা বাংলাদেশ ব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে। কেন হয়েছে? তিনি দেশকে ভালোবাসতেন, দেশের স্বাধীনতা কামনা করতেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। তিনি তাওহীদকে ধারণ করতেন, তাওহীদের পক্ষে তার শানিত যুক্তি ছিল। তার বক্তব্যগুলো যদি আপনারা শোনেন তাহলে দেখুন আপনারা হয়তো বলতে পারেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক কোনো বক্তব্য নয়, আমি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী নয়। আমরা সব সময় মেম্বার থেকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলেই যাব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদেরকে বলতে হবে। ওসমান হাদি তার একটা বক্তব্য আমি শুনছিলাম, অনেকগুলো বক্তব্য গতকাল থেকে আমি শুনছি, আগ থেকেও শুনে আসছিলাম। তিনি একটা বক্তব্য বলেছেন যে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এটা, যে আমি অন্যায়ের বিপক্ষে তুমুল একটি মিছিল হচ্ছে, সেই মিছিলের সম্মুখ ভাগে আমি আছি এবং হঠাৎ একটা বুলেট এসে আমার বুক বিদ্ধ করে বেরিয়ে গেল আর আমি হাসতে হাসতে শাহাদত বরণ করছি। এটা আমার আশা, এটা প্রত্যেকটা মুমিনের আশা থাকা চাই যে অন্যায়ের বিপক্ষে আমার বজ্র কণ্ঠ যেন সব সময় থাকে। আমরা এতটা দুনিয়ামুখী হয়ে গেছি যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এটা আমাদের কাছে সব কিছু। অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠ আমরা করতে পারি না, বলতে পারি না। শহীদ ওসমান আমাদের দেখিয়ে দিয়েছেন যে অন্যায়ের বিপক্ষে কিভাবে কথা বলতে হয়। তিনি তাওহীদকে ধারণ করেছিলেন। তিনি মৃত্যুকে এইভাবে মানুষ বলে আমরা খুব কম সময় রেখেছি, যে এত অল্প সময়ে সে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তরুণ একজন আলোচক, তিনি বলেছেন যে আসলে গতকালের একটা আলোচনাতে তিনি বলছিলেন যে কিভাবে আমি কথা বলবো বুঝতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। শহীদ ওসমান হাদির মৃত্যুতে এতটা একজন আপনকে হারালে যে পরিমাণ কষ্ট হয়, আমার হৃদয়ে ঠিক সেই পরিমাণ রক্তক্ষরণ করছে। তিনি ন্যায়ের পক্ষে বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছিলেন। তার এই মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি তিনি সফল। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এবং তিনি শহীদ হবেন। শাইখ আহমদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শরীফ ওসমান হাদি তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হবেন কিনা, তাকে শহীদ বলা হবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? উনি উত্তর দিয়েছেন যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, তারা যদি শাহাদত মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হবে। আমরা বিশ্বাস করব তিনি শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা তার শাহাদতকে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে আল্লাহ তাআলা দান করেন এবং তার শাহাদতের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি কবর রচিত হোক, ভারতের আগ্রাসী শক্তির পতন ঘটুক, এটা আমি আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। আমরা এটা বিশ্বাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আলামু আন্নাল জান্নাতা তাহতা সিয়ুফ তাহতা জিলালিস সিয়ুফ, জেনে রাখো জান্নাত তরবারির ছায়ার নিচে। জান্নাত কোথায়? তরবারির ছায়ার নিচে। তাকে প্রকাশ্যভাবে হত্যা করা হয়েছে, তিনি শাহাদত বরণ করেছেন। আমরা মনে করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবকের মধ্যে চেতনা ধারণ করা চাই যে আমাকে আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতে হবে, আমি সবসময় ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকবো। এটা যদি আমার জীবন যায় যাবে, কোনো সমস্যা নাই, ন্যায়ের পক্ষে আমাকে কথা বলতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওসমান শরীফ হাদিকে তার এই শাহাদতকে কবুল করে, জান্নাতের উচ্চ মাকাম তাকে আল্লাহ তাআলা দান করেন এবং এর মাধ্যমে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন থাকে, স্বাধীনতা সার্বভৌম ভুলণ্ঠিত না হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব।